ডমিনার 250 মানে ডমিনারেরই বিল কোয়ালিটির কথা বলবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ক্র্যাক ধরে গেছে, তারপরে হচ্ছে এই নাম্বার প্লেট এখান থেকে ভেঙে গেছে, তারপরে পড়ে গেলেই এই মালটা বেঁকিয়ে যায়। বুঝতে পারছো তো কী অবস্থা? ব্রেক লিভারটা, এই লেগ গার্ডটা বেঁকিয়ে গেছে, হ্যান্ডেলটা পুরো বেঁকিয়ে এরকম নিচে নেমে গেছে। তা তোমাদেরকে দেখাবো গাড়িটা কোথায় পড়েছিল কালকে। তো এখন আমি শোরুমে নিয়ে যাচ্ছি, এটাকে চেঞ্জ করব, হ্যান্ডেলটাকে উঠাবো আর গাড়িটাকে ফুল সার্ভিসিং করব। চেনটারও অবস্থা খুবই খারাপ, দেখা যাক এখন চেনটাকে ওদের কাছে পাওয়া যায় কি না, কেমন কী রেট আছে আমি তোমাদেরকে সবই বলবো। তো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। আমি তোমাকে দেখাচ্ছি যে কালকে কি হয়েছিল। দেখো এই জায়গাটা পুরো ক্র্যাক হয়ে গেছে একদম, এখান দিয়ে এতটা সামান্য একটুখানি পড়েছে তাতে এরকম ক্ষতি, এতটা ক্ষতি হয়ে গেছে। আর এটা পড়লেই বেঁকিয়ে যায়, এই লিভারটা পড়লেই বেঁকিয়ে যায়। এর আগেও আমি একটা ধানের জমিতে পড়েছিলাম, মানে ওই সাইডে যাওয়ার সময় কাদা মাটিতে স্লিপ করে আর কি ধানের জমিতে পড়ে গেছিলাম, তখনও সেই এই লিভারটাই বেঁকিয়ে গেছে। তখন এখান থেকে বেঁকিয়ে গেছিলো, তো পুরো চেঞ্জ করতে হয়েছে। আশা করি এবার মনে হয় এখান থেকে বেঁকিয়েছে, শুধু সোজা করে দিতে পারলেই আর কি এটা ঠিক হয়ে যাবে। দেখা যাক, শোরুমের লোক তো আর চায় না যে সোজা করবে নতুন লাগাবে। যেমন এই লেগ গার্ডটা দেখতে পাচ্ছ পুরো বেঁকিয়ে গেছে, এখান থেকে কিছুই তো নয়, একদম পাতলা একটা জিনিস, পুরো এই গোড়া থেকে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, পুরো এই গোড়া থেকে বেঁকিয়ে গেছে। তো এটাকে তো আমি পা দিয়ে মেরে একটু সোজা করেছি। আর হ্যান্ডেল বারটাও একটু এখান থেকে নেমে গেছে, এইখানটায় ট্যাঙ্কির এখানে এসে থাকে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানটায় পুরোটা ঠেকে যাচ্ছে, পুরোটা। আর ওটা কতটা গ্যাপ আছে, তো এগুলো ঠিক করতে হবে আর গাড়িটাকে ফুল সার্ভিসিং করবো। আমি বাড়ি থেকে বেরোনোর সময় এই জায়গা দিয়ে এরকম ব্যাকে ঘুরিয়ে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের বাড়ির কাজ হচ্ছিলো, যখন ট্রাক্টর এসেছে, এই জায়গাটা একটু ডিপ হয়ে আছে, এখান দিয়ে এরকম করে স্লিপ করে, এই যে দেখতে পাচ্ছ এখনও বোঝা যাচ্ছে, এখানটায় পড়লো, জাস্ট এখানটায় পড়লো। তাতেই যদি এটা পাকা রাস্তা বা মেন রোডের ওপরে পড়তো তাহলে আরও কি ক্ষতি হতো। এই যে মাটির এখানটাতে পড়ে গাড়ির এত কিছু হয়ে গেল। আমার সব থেকে অবাক লাগছে যে যেটাতে হ্যান্ডেলকে ধরে রেখেছে সেটাই সামান্য একটু পড়াতেই ভেঙে গেল। তোমরা বুঝতে পারছো জায়গাটা দেখে আমি কত জোরে না চালিয়েছি, জাস্ট ব্যাকে গিয়ে ওখানে আর কি পড়ে গেছিলাম কালকে, ওখানটায় চাকাটা স্লিপ করেছে হালকা করে, দিয়ে পড়ে গেছিলাম, তাতেই এত বড় ক্ষতি হয়ে গেছে। আর যদি মেন রোডে পড়তো আরও কি না জানি হতো। তো চলো দেখছি কেমন কি পয়সা খরচ হচ্ছে আর কেমন কি নিচ্ছে হ্যান্ডেলের রোটার আর ব্রেক লিভার। তো এর আগে আমি চেঞ্জ করেছি, ওই 258 টাকা মতো দাম আছে। তো চলো দেখা যাক। আর গাড়িটাকে ফুল সার্ভিসিং করবো, ফুল, কিছু জায়গা বাদ রাখবো না, অনেকদিন সার্ভিসিং হয়নি। আর চেনটারও অবস্থা খুবই খারাপ, তো দেখি এখন চেনটা ঠিক করতে পারি নাকি, ওদের কাছে আছে নাকি সেটাও দেখতে হবে। আর আমি ভাবছি পকেটটা একটু বড় লাগাবো, মানে যা আছে যদি 52 দাঁতের থাকে সেটাকে আমি একটু 56 করব, তাহলে গাড়ির পিক আপটা আরও বেশি ভালো আসবে। তো দেখি ওদের সাথে কথা বলে কি হয়। থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকদিন বাদে এই ব্লগটা আপলোড করছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই হ্যান্ডেলটা কতটা এদিকে নেমে, মানে মাথাটা দেখো কতটা এরকম বেঁকিয়ে আছে। মাথাটাকে যদি এরকম করি তবে গাড়িটা সোজা হবে। আর এই দেখতে পাচ্ছ তো হ্যান্ডেলটা কতটা এদিকে নেমে গেছে আর এটা কতটা উঠে আছে, এটাই হ্যান্ডেল বারটা ঠিক আছে, হালকা একটু এটার জন্যই আর কি বেকার লাগছে, জাস্ট এটাই প্রবলেম। আর এটা তো ভেঙে গেছেই।
কালকে চেনটা পাল্টিয়েছি। তো সামনের এটা হচ্ছে 14 ঘাটের প্রিমিয়াম, সামনে লাগানো ছিল। তো তোমরা দেখো কি অবস্থা, ঘাটগুলো পুরো লেবেল হয়ে গেছে। কতটা বেশি করে ঘাট থাকে, সেই ঘাটের কি অবস্থা হয়ে গেছে। যদি না চেঞ্জ করতাম তাহলে যদি চেন টেন খুলে পড়ে যেত, বাপ রে বাপ। পিছনের বড়টা দেখতে পাচ্ছ, এর আরও বড় বড় ঘাট থাকে, এটাতেও চলবে, কিন্তু সামনেরটার পুরো অবস্থা খারাপ। দেখতেই পাচ্ছ এটার মধ্যে কতটা তফাৎ। এই এতটা এতটা ঘাটে পিনই নাই। নতুন, এটা হচ্ছে নতুন, চেনও নতুন। আর এই সামনে এখানটায় এখন কি ঠিকঠাক আছে। গাড়িকে ফুল সার্ভিসিং করে নিয়েছি, এখন আর টেনশন নেই। তোমাদেরকে দেখাবো কত কি বিল হয়েছে না হয়েছে, কী কী চেঞ্জ করেছি, এ টু জেড সব কিছুই।